নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট এবং চাঞ্চল্যকর প্রশ্ন এইটাই হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হলো মোহনবাগান দলের যে ইনভেস্টর সঞ্জীব গোয়েঙ্কা, সে কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি ছিন্ন করতে চলেছে। তো এই বিষয়টাই কিন্তু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে, এবং সেই সঙ্গে এই আইএফএ শিল্ড 2025-26 মরশুমের মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই দলের খেলা কবে আছে, কোন স্টেডিয়ামে হবে, বিশেষ করে মোহনবাগান মাঠ অথবা ইস্টবেঙ্গল মাঠ, অথবা বলাটা ভুল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই মাঠেই কিন্তু খেলা ফিরতে চলেছে। তো বন্ধুরা, এই সকল বিষয়ে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই একটা কিন্তু ইম্পর্টেন্ট তথ্য তোমরা এই ভিডিও থেকে পেতে চলেছো, এবং ভিডিওটা দেখার পর তোমাদের যেটা মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো প্রথমে যদি এই আইএফএ শিল্ড নিয়ে কথা বলি, তো দেখো এই আইএফএ শিল্ড 2025-26 মরশুমে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলই খেলবে। অ্যাকচুয়ালি এই আইএফএ শিল্ড নিয়ে ডিটেলসের ভিডিও আমি গতদিন দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তবে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দুই দলের খেলা কবে। দেখো, ইস্টবেঙ্গলের প্রথম খেলা হতে চলেছে যতদূর সম্ভব 8 অক্টোবর, এবং মোহনবাগান দলের প্রথম খেলাটা হতে চলেছে 9 তারিখ, মানে অক্টোবরের 9 তারিখে। এবং মোহনবাগান দলের হোম গ্রাউন্ড হতে চলেছে কিন্তু মোহনবাগান স্টেডিয়াম বা মোহনবাগান মাঠ, এবং ইস্টবেঙ্গল দলেরও হোম গ্রাউন্ড হতে চলেছে কিন্তু ইস্টবেঙ্গল মাঠ। তো অনেকদিন পর মোহনবাগান এবং ইস্টবেঙ্গল গ্রাউন্ডে খেলা ফিরতে চলেছে, আইএফএ শিল্ডের খেলা। এই যে খবরটা বললাম, এই খবরটা কিন্তু এখনো শিওর নয়, তবে হওয়ার চান্স, হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। তো সেই কারণে এই আপডেটটা আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং এই আপডেটটা যদি কনফার্ম হয়ে যায় তারপর অবশ্যই তোমাদের সেই কনফার্মেশন আপডেটটা কিন্তু আমি দিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো এবার যদি দ্বিতীয় টপিকে যাই, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান দলে একটা ডামাডোল চলছে। মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 2025-এর ম্যাচটা খেলতে গেল না। প্রথম ম্যাচটা ঘরের মাঠে আহালেপকের বিরুদ্ধে হেরে গেছে, এবং তার পরের ম্যাচটা সেফানের বিরুদ্ধে ইরানে তারা খেলতে যায়নি, যে কারণে মাল্টি ইয়ার ব্যান তো লাগতে চলেছে। এবং যে খবরটা তারা পেয়ে গেছে বা অফিসিয়াল ভাবে জেনে গেছে, যেটা হলো এএফসি কিন্তু মোহনবাগানকে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 2025-এর চলতি মরশুম থেকে বয়কট করে দিয়েছে বা ডিসকোয়ালিফাই করে দিয়েছে। তো এই ঘটনার পর থেকে কিন্তু মোহনবাগান সমর্থকদের মনে এই মোহনবাগান দলকে নিয়ে, বিশেষ করে মোহনবাগান দলের ম্যানেজমেন্টকে নিয়ে কিন্তু একটা ঘৃণার সঞ্চার ঘটেছে। তারা কিন্তু একটা ঘৃণার চোখে দেখছে এই মোহনবাগান ম্যানেজমেন্টকে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু যে খবরটা শোনা যাচ্ছে, যেটা হলো মোহনবাগান দলের ইনভেস্টর সঞ্জীব গোয়েঙ্কা, সে কিন্তু মোহনবাগান দলের সঙ্গে চুক্তি ছিন্ন করতে চলেছে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে সে এই চুক্তি ছিন্ন করে কোন দলের সঙ্গে চুক্তি করতে চাইছে, না ইন্টার কাশি। তার কারণ কি, তার কোথাও মনে হয়েছে বা সঞ্জীব গোয়েঙ্কার কোথাও মনে হয়েছে যে বাংলার থেকে ইউপির ফুটবল ক্রেজ বেশি, বাংলার থেকে ইউপিতে লোক সংখ্যা বেশি, সেই কারণে কিন্তু সে মোহনবাগান ছেড়ে এই মুহূর্তে ইউপিতে বা ইন্টার কাশিস দলের সঙ্গে যোগ দিতে চলেছে, এমনটা কিন্তু খবর বেরিয়ে আসছে। তবে এই যে খবরটা বললাম, এটারও কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। তবে এই জায়গায় দাঁড়িয়ে একদল মোহনবাগান সমর্থক কিন্তু মোহনবাগান দলের ম্যাচ বয়কট করতে চাইছে, মোহনবাগান দলের খেলা দেখতে যেতে চাইছে না। এটা তাদের একটা ক্ষোভ বলা যেতে পারে। তার কারণ কি, তার কারণটা একটু আগেই আমি বললাম, এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচটা খেলতে গেল না, যেখানে মোহনবাগানের বা বিশেষ করে মোহনবাগান সমর্থকদের মাথাটা কিন্তু হেঁট হয়ে গেল। তারা কিন্তু তাদের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে কোথাও একটা দাঁড়িয়ে ছোট হয়ে গেল। এইটা কিন্তু কোথাও মোহনবাগান সমর্থকরা মেনে নিতে পারছে না। আবার বেশ কিছু মোহনবাগান সমর্থক এটাও বলতে চাইছে যে এই ইনভেস্টর চলে গেলে কিন্তু এই মুহূর্তে ভালো ইনভেস্টর পাওয়া মুশকিল আছে। দেখো, এটা বলা ভুল, মোহনবাগানের মতো ক্লাবের কাছে যে কোনো ইনভেস্টর আসতে চাইবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, সঞ্জীব গোয়েঙ্কা যত পরিমাণ ইনভেস্ট করেছিল ততটা পরিমাণ কিন্তু ইনভেস্ট নাও করতে পারে পরবর্তী ইনভেস্টর। আবার এমনও হতে পারে এই ইনভেস্টর হয়তো গেল না, এই মুহূর্তে এটা জাস্ট একটা রিউমার। যতক্ষণ না অফিসিয়াল ভাবে কোনো কনফার্মেশন আসছে ততক্ষণ কিন্তু কোনো কিছুই শিওর ভাবে বলা যায় না। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি মতামত, তোমরা কি চাইছো, এই ইনভেস্টর থাকুক নাকি এই ইনভেস্টর চলে যাক, নতুন কোনো ইনভেস্টর থাকুক? তবে এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যদি মাল্টি ইয়ার ব্যান খায় এবং সেইখান থেকে যদি ইনভেস্টর চলে যায়,
মোহনবাগান দল কিন্তু আর একটু সমস্যায় পড়বে, এটা বলা যেতেই পারে। তবে মোহনবাগানের যতটা নাম আছে, এই মোহনবাগান দলের নামটাই কিন্তু কাফি একটা ভালো ইনভেস্টর খোঁজার জন্য। তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু এই বিষয়টা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে এই বিষয়টা অবশ্যই শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।